নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। এখন রান্নার দিকে যাব, নদী রাস্তার উপরে আজকে এখান থেকে পর্বটা শুরু করলাম। তো সঙ্গে থাকুন আপনারা। রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা আজ ভালোই আছে, দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে রান্না খাওয়ার ব্যবস্থা ভালো বলতে, সৌরভের তো ছুটি, রবিবার, ও বাড়িতেই আছে এখন। সৌরভের বাবাও গেছিলো বাজারের দিকে, সেখান থেকে ছিল বিনা পানি। সৌরভের বাবা গেছিলো বিনা পানির থেকে আর কি মাংস নিয়ে এসছে। ওখানে একটা দোকান আছে, ওই যেখান থেকে মাংস ছোট ছোট পিস করে নিয়ে এসেছিলো, বিরিয়ানি করেছিলাম, আজকেও নিয়ে এসছে। তো মাংসের পিসটা একটু মনে হয় ডেভেলপ হয়েছে, একটু বড় করে কাটাতে পারুনি। যাই হোক, ছোটো ছোটো পিস আমি এখন সেগুলো নিয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে এইবারে আসলাম। বাগানের দিকেও যাব। আর সোনামা ঘুমিয়েছে, এই ফাঁকে তাড়াতাড়ি করে এগোবো। আর ভালো খাবার বলতে সৌরভ একটু বায়না করছে, ও মা ফ্রাইড রাইস করো আর চিলি চিকেন। এখন চিলি চিকেন ওর বাবার পছন্দ না, মানে ওর বাবার প্লেন ভাত, মাংস ভাত এরকম একটা, কিন্তু ছেলে বায়না করছে। ওই জন্য বাগানেও ওদিকে সবজি আনাজ আছে মোটামুটি, কিন্তু ওই যে ক্যাপসিকামটাম লাগে ওগুলো হাটে খুঁজে পাওয়া যায়নি, আমাদের হাটে এ সপ্তাহে ওঠেনি। তো এখন যা আছে তার উপরেই আজকে রান্না বান্না। আমাদের তো যখন যেটা না থাকে সেটা না থাকলেও ওইভাবে চালিয়ে নিই। তো বাগানে যাব, সবজি তুলবো, আর যা আছে তাতেই হবে, যা নেই তা নেই। সৌরভের একটু চিলি চিকেন, ওর যে বায়নাটা, সেটা রাখার চেষ্টা করব। মোটামুটি ছেলের ইচ্ছেটাকে একটু আজকে গুরুত্ব দিয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া। আর সবাই তো পছন্দ মাংস ভাত। তো সঙ্গে থাকুন, আর কথা বাড়াবো না। এখানে নদী রাস্তার উপরে বেশ একটা হাওয়া পাচ্ছি ভালোই, কিন্তু সেই বিরাট শীত সেইটা নেই, কিন্তু এই দুদিন একটু ঠান্ডাও লাগছে। চান করে উঠে আর এই নদী রাস্তার উপরে এই যে পরিবেশ, এখানে কিন্তু মাঝে মধ্যে যে ভিডিওটা শুরু করি ভালোও লাগে। এখান থেকে হাঁটতে একটা ফুরফুরে মেজাজ হয়ে যায়। গিয়ে এইবার রান্নাঘরে ঢোকো, র্যান্ডাম কাজ করো, কোনো সমস্যা নেই। একটা ছোট বোর্ড দেখতে পাচ্ছি, টুরিস্ট পিকনিক করছে আমাদের পরিচিত ছেলে। আচ্ছা আচ্ছা, রবিবার না, হ্যাঁ হ্যাঁ, পাখির জঙ্গলে। রবিবার। আর বিশেষ করে এই ডিসেম্বর জানুয়ারি মাস তো পিকনিকেরই মাস। শুধু মাঝখানে আর পরে জানুয়ারি বললে হবে না, আজ 1 ফেব্রুয়ারি, হ্যাঁ আজকে মাসের পয়লা। আজকে মাসে পয়লা, তাহলে তো না, এই শীতের সিজনটা মূলত পিকনিক করে, পিকনিকের মেজাজে ওরা থাকছে, আমরা তো থাকতে পারি না। তো সেটা আর বলে লাভ নেই। আমাদের পিকনিক অসংখ্য, প্রচুর প্রচুর, মনে করলে পিকনিক। আবার কালকে আছে। আবার 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 হাঁস নাকি? জানি না এখন কি। ও মা, বাগানে কোদাল আছে? পিকনিকের ব্যাপারটা কি হয় বলো তো? হুম, কেউ একজন বলে যে আজকে আমি একটা পিকনিক স্পন্সর করছি, কেউ বাইরে থেকে এসছে বাহ, না, সব ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার একটা ব্যাপার থাকে না, এলো, আসলে একটা নিয়ম আছে, যাওয়ার সময় খাইয়ে যাবে, এসে আবার খাওয়াবে। তো এরকম একজন এসছে, আবার বলছে আমি ঠিক আছে, তাহলে কিভাবে কবে না করা তো যায়। আমি এইখানে একটু এবার বলবো কি? আমাদের ডেট আবার শিডিউল তৈরি করতে, না ওই ডেটে অমুক আছে, এই ডেটে ফেলো। না আমি একটু তাহলে মাঝখানে বলবো, বলো। সবাই ভিন রাজ্যে যায় আসে এরকম, তা তোমার বা আরো কয়েকজনের আমি আর এরকম কমল যাই না, নেই? আরো হয়তো বা কেউ তার মানে নেই। এই না যে আমাদের যায় না, আমাদেরও যায়। তা তোমাদের কি স্পন্সর করতে হয় না, না কি ব্যাপার? না অবশ্যই হয়, ও, চাঁদা দিয়েই তো হয় সব। কিন্তু মানে কিরকম হয়, স্পন্সর মানে ফুললি স্পন্সর না কিন্তু। বেশিটা? হ্যাঁ, বেশিটা দিলাম, 1,500 টাকা বাজেট, ঠিক আছে, 1,000 টাকা একজন দিল, এবার 500 টাকা আর 3 জনে দিল, এইরকম। বুঝতে পেরেছি না তো। হয় তোমার অত বুঝে লাভ নেই, তুমি যা করতে এসছো তাই করো তো। তাই কথা বলতে বলতে কোথায় চলে আসলাম, আমার কি এখানে আসার কথা? কেন এই ছুটি লাগবে না? খুঁটিগুলোর একটা কাজ আছে, এই কটা খুঁটি তুলে আর আজকে দেবো। খুঁটিরও একটা কাজ আছে। ছুটি কাজ তো আছে বাজারেও বল, পাওয়া যায়। বাজারে হাট বারে, তাই তুমি ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে না জানো? কোথায় থাকি আমরা? ঘুম থেকে উঠে আসছে। হ্যাঁ।
তলে তলে এগুলো সবগুলোই একসঙ্গে উঠে যাবে। হয়েছে খাম। বাবা চিংড়ি ওইদিকে একটাই ফলন। রান্নাঘরের দিকে গেল চান টান করে, সাদা পাঞ্জাবি পায়জামা পরে। এই বাড়ির গাছের মটরশুঁটি এইগুলো দিয়ে এরও একটা প্ল্যান চলছে কিছু খাবার। এই তো দেখো কি সুন্দর, বোঝার উপায় নেই কোনটা গিয়ে আসছে, সব সবুজ সবুজে হয়ে গেছে। এরকম ফলন যখন হয় পুরো ভর্তি হয়ে যায়। একসঙ্গে এখন সব একটা গাছে শুধু ডাঁটা বাদ দিয়ে আর সব নেই। দেখ। না। এ বাবা, গাজর আর তুলবো না, আগের দিন তুমি যা গাজর তুলেছিলে ধুয়ে রাখা আছে, এখন আর তুলবো না। গাজর তুললে এক্ষুনি তোলা যাবে, কিন্তু এই তো কালকেই বোধহয় তোলা হলো, এখন আর তুলে সময় নষ্ট করবো না। মাংসটা আগে চাপাবে আর ভাত, তাই আলুটা কেটে নিচ্ছে আগে, মাংসটা চাপিয়ে দেবে। টাইনে কাজ করা হয়ে গেছে, তাই না কাজ করা হয়ে যায়, এখন পাকা ধরে দিলে হয়ে যাবে। এটা কি গো? ও মা, ও এখন সোনামা গো, ও সোনামা। কোকিল দেখতেছ তো? এই যে বাবা ডাকছে, ওই তো বাবা ডাকছে। কি গো, ঘুম ভেঙে গেল তোমার? তোমার ঘুম ভেঙে গেছে? হ্যাঁ, ঘুম চোখে হাসি। আগের বছর বসন্তে তোমার সোনামা কোথায় ছিল? এবছর বসন্তের কোকিল খাতায় কলমে বসন্ত আসেনি, এটা বসন্তের আবাহনী বাজাচ্ছে কোকিল। কোকিলের ডাকের সঙ্গে তোমার সোনামা এখন কোকিলের মতন ডাকতেছে। কোকিল ডাকলে ওই সঙ্গে বলতে কু কু, কু তো বলতে পার না, কু। এরকম বলেছো? হ্যাঁ মা, তুমি এরকম বলেছো? হ্যাঁ। আর দেবো আলু দেখ, ঘুমের থেকে উঠেছে, এখন কি করবে বুঝতে পারছি না। আলু একটু বেশি করে দাও। দাও নতুন আলু, এখন সব খাচ্ছো তো। এখানে একটু সময় কাটলো এদিক ওদিক করে, সোনামাকে ও দাদার কাছে রেখে আর এই উনুন জ্বালিয়ে দিলাম, কড়াই তেল দিয়েছি মাঝখানে। বলো। আর এই যে সৌরভের জন্য এইটুকু এই মশলা মাখিয়ে রেখেছি, এটা সেট হতে থাক, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ওরটা ওর মতন এক ফাঁকে করে দেবো। আর আমাদের এখন এই রান্না হচ্ছে, আর এপাশে চাল দিয়েছি আজকে, ওই বিরিয়ানির চাল আমার ছিল বাড়ি, লম্বা চাল, ওই দিয়েই খেয়াল করে থাকছে। গাজরটা আলাদা রাখছি, রাখলে ভালো থাকে না, একসঙ্গে জলে দেবো, রাখলে ভালো হয় আলাদা। এখন আমার ঘুম থেকে উঠেই ভিজিয়ে দিল বলে, তো আমি আর তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়েছি, তাড়াতাড়ি আর কখন করবো। এদিকে আমি বিন কড়াই গাজর এইগুলো বুঝি সে কেটে দিচ্ছি, বোন খেলা করতেছে ওর দাদার সঙ্গে। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচি। সবাই কিন্তু জাল বাবা চেষ্টা করো না, দিয়ে যা তাহলে কালকে পাড়ার লোক সবাই কীর্তনে গেল, বাড়ি ছিল না তো, এই জন্য জাল পায়। বলো। হুম হুম হুম
আদা আর রসুন বাটা, লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মুরগি মাঠে হচ্ছে। তো দেখুন বড়ই যাবে না, এখন সারা থাকলে যে কোনো জিনিসের একটা। মাংসটা দিয়ে দেবো, মশলাটা কষানো হয়ে গেছে। মশলার সঙ্গে মাংস মিশিয়ে এইবারে পুরো কষিয়ে নেওয়া। ও মামা যা পেয়েছ তুমি ওর বাদ দেবো। ওর দেখো এখন আমি একটা বাটির মধ্যে সোয়া সস, চিলি সস আর টমেটো সস মিশিয়ে নেব। একদিকে আমাদের রান্না তো হচ্ছে, আর একদিকে সৌরভের জন্য তো আমাকে করতেই হবে। ওটা কি দিলে? চিলি সস। ওই কালোটা কি? ওইটা সোয়া সস আর এইটা টমেটো। ভাত ফ্যান লেগে দিতে হবে। এসছে এখানে। ও মা, তোমার হাতে কি ওটা? তোমার হাতে কি ওটা? চামচ কোন? সোনামা কই গো, কই গো? তুমি খুশি তো? এখনো দেওয়া হয়নি, খেতে দেওয়া হয়নি। তার আগে আমি কথা বলছি, আমি কথা বলছি। ওটা কি করছো? এটা এটা মাংসের তরকারি। এটা খাবে না তো? না ওটা খাবো না। আদা, তুমি কোনটা খাবে মা? চিলি চিকেন, চিলি চিকেন, চিলি চিকেন, চিলি চিকেন। আমার চিলি চিকেন দেবো। ওই তো হচ্ছে, ওর কি হবে? এপাশে চিকেনগুলো ভেজে নিচ্ছি। এসো না, ক্যাপসিকাম ছাড়া হচ্ছে, তো ভালো লাগবে তো। আমাদের যা রান্না হচ্ছে তো সব বাড়ির সবজি, তার মধ্যে বাড়ির গাজর, বাড়ির কড়াইশুঁটি, বাড়ির আলু, হ্যাঁ বাড়ির লঙ্কা, এগুলো সব বাড়ির। ধনে পাতা কি বলো? না, এই ফাঁকা আর এইখান থেকে ধোঁয়া উঠে এদিকে আসছে। মাংসটা কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে এখন দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। বাবুকে এক পিস মাংস কষা তুলে দাও, না হলে ও মনের দিক থেকে ঠিকঠাক ভালো লাগছে না। তো ও তো কিছু বললো না, তো অন্য সময় বলে আজকে তো তুমি বলবে কেন? আমার জন্য আলাদা করে চিলি চিকেন হচ্ছে বলে আমি আজকে দুটো দিই। এখন আমাদেরকে একটা সাপোর্ট করে কিছু সেই জন্য বলবো। তোমাদের দিয়ে সাপোর্ট দিচ্ছ, বাবা তো আছেই। স্যারকে একটু কষা মাংস দাও। দিচ্ছি বাবু। স্যার আপনি এই কষা মাংস খাবেন নাকি ওই মাংস যেটা ফ্রাই হয়েছে ওটা খাবেন? না, বাবু কি মনে করছে বলো তো, যে দুটোই এক পিস করে দিলাম, কিন্তু এর মধ্যে কষা থাকবো, কষাটা বেশি ভালো লাগে। আলুদার একটা দেবে। এবার এদিকে জল দেবো। বাবু মনে করছে আমার তো হচ্ছে ওদিকে, তাহলে এটাই আমার বলাটা ঠিক হবে, এরকম একটা ভাবছি। খুব বেশি ঝোল করবো না।
বাবু কেমন? দারুন নুন ঝাল দারুন। ওকে, ওকে আছে? সব ঠিকঠাক। আর এই মাংসের দিনে ওকে ছাড়া কিছু ওয়ার্ড খুঁজে পাই না। দারুণ দারুণ এই শব্দটা। এপাশে সবজিগুলো ভেজে নিচ্ছি, গাজরটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এবারে বিনসগুলো ভাজবো। ভাতটা কেমন হয়েছে? মাঝখানে একবার বলছে দেখতে না বলে সেই সরু চাল মাংস বিরিয়ানি তো করতে পারছে। তোর বিরিয়ানি তো তাহলে মাংসটার কি অবস্থা? এরা হয়ে গেছে। এবারে 1 টাকা পাতা গরম মশলা দুটো দেবো। মাংস চেখে কি বুঝলে সব ঠিকঠাক? সব ঠিকঠাক। গায়ে হাত দিলেও হাত। এই সাইডে চুলগুলো উঁচু হয়ে আছে। আচ্ছা হ্যাঁ, তোর বোনের অনেক চুল হয়েছে, চুল খুব পাতলা বুঝলে মা। আমার মাথা ওরে না, ও রুটি দেওয়া চুলগুলো না না এমনি পাতলা হবে আমার মতো না, তোমার মতো। ও চুল হবে। হ্যাঁ রে, মেয়ের নামে সবসময় বদনাম করে না। চুল পাতালা, আর চুল পাতালা। আমার চুল কিরম? তোমার চুল কিরাম সে আর বলতে আমার লাগবে। চুল চানটা মতন। বিরাট ঘন। তা ও যখন হয়েছিল তখন তো চুল ছিল না, তারপরে তো চাইনিজ বয়দের মতো একদম চোখের ভুরু টুরুতে চুল ছিল না। চোখের এই লোমগুলো আস্তে আস্তে 1-1.5 মাস হচ্ছে, আস্তে আস্তে দেখি তখন বেরোচ্ছে। তাহলে আমার বোনের তাই। বলো বলো তুমি। ওইসব ঘি কৌটোটা করে হ্যাঁ, ও ঠাকুরদা তুমি সব আইছো? আর একটা জিনিস বুঝতে পারি না, তোমরা যখন কথা বলো তুমি সব, তোর মা সব, তোর বাবা সব, কি? ওইগুলো বলে কেন সব, সব কিছু করে সব। ওই তো বললো তো ঠাকুরদা সব আসো। ও বাবা রে। ঠাকুরদা সব এসো মানে কিরকম? মানে আমরা সবাই আছি, তুমি একটা বাদ করতে পারো, হ্যাঁ তুমি তুমি সব আছো। আইছো, তাই বললাম যে ও ঠাকুরদা তুমি সব আইছো। আচ্ছা, একটু সাদা তেল আর ঘি দিলাম। এই তেল কম দাও, ঘি তেল কম দাও। গোটা গরম মশলা তেলে তেজপাতা, কাজু কিশমিশ। এত ধোঁয়া হলে আর কিছু দেখা যায়? ওই কাঠে ওই রকমই হয়। সবজিগুলো এবার সব এর মধ্যে দেবো। পাশে মটরশুঁটি আর বিন। ভাত কাটবে না, এই চালটা খুব ভালো। দেখো এই ভাত এদিক ওদিক নাড়াচাড়া করো, কিচ্ছুতে কিচ্ছু হয় না। এই চাল কাকার আবার আনতে পারো না। বোন খেলা গো, খেলা খেলা। ও বোন তুমি খেলা করো। এ না লবণ, সব লবণ দেওয়া ছিল, একটু কম দেওয়া আছে। একদম। তেলের মধ্যে একটু রসুন কুচি আর লঙ্কা কুচি দেবো। চিকেনটা হবে। সসটা দিয়ে দেবো। এটা একটু নেড়ে চেড়ে মধ্যে জল দিয়ে দেবো। একটু কর্নফ্লাওয়ার গুলে নেবো, একটু ওই যে কি বলে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, এই পেঁয়াজ কুচি না, যেগুলো ওই ক্যাপসিকামের মতো এরকম ছোটো ছোটো করে কাটে পেঁয়াজটা, ওইভাবে দিলে একটা ওরা এর থেকে যা উঠে গেল খেতে হবে না। শুধু খাচ্ছিস আর সাদা প্যান্টে মুছছিস না। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জলটা দিলাম, ব্যাস। এবার ফুটে এটা একটু রান্না হোক। এদিকে তো আমার হয়ে গেছে।
দেবো সবার দিয়ে। নিলে আমি তখন ঠিকই বসবো মা। না এক্ষুনি বসলি ও দেখছো একদম ঝরঝরে। ও আমাকে দিতে হয় না, আমার দিও না। আর ঝোল টোল আমার সব আমি খাবো। চিলি চিকেন কিন্তু খুব ভালো হয়েছে বাবু। দারুণ লেগেছে। হ্যাঁ খাও। ভাল লেগেছে? হ্যাঁ খুব ভালো লেগেছে। খুব ভালো। খাও খাও। বাবুর কি এর তরকারি একটু দেবো? নিচ্ছি এগুলো। না না না, আচ্ছা ঠিক আছে। দাঁড়াও ওই দিয়ে আমি পাটা ঠিক করে নিচ্ছি। বাহ, আমার লক্ষ্মী ছেলে সবজি টবজি কিছু ফেলছে না, বিনস টিন সব সময় মুখে নিয়ে নিল, আমি খুব খুশি। আগে এরকম বেছে বেছে সাইড করতো। এই তো মামা, আমরা কি খাবো? ভাত কিন্তু বাড়ির সবজি, শুধু অফ থাকলে খেয়েছি কেমন না। আমার হাটে পাইনি না না কড়াইশুটি, গাজর, ক্যাপসিকামের তার যে একটা গন্ধ, সেটা একটা অন্যরকম ব্যাপার কাজ করে। সেই এক কুচি দিলেও তার একটা বিন কড়াই সবই তো বাড়ি। পাইনি হাতে, ও আমি চেষ্টা করলাম। সকালে ডিম সেদ্ধ একটুখানি খেয়ে আর সেটা আমাকে উদ্ধার করতে হলো। গাজর খেলো, এখন দুপুরবেলা আবার ফের মুখের সামনে যদি ওইরকম সেদ্ধ ভাতটা নিয়ে আসা হয়, ভালো লাগে? এইদিকে ফিরে কিন্তু এরকম নর্মালি বসবে না, ওর ওয়াকাজ করার জন্য ঠিক পাশ ঘুরে যায় সাথে সাথে। পিছনে অনেক জিনিস না। ও বাবু, কিছু তো বলো। কি বলো? দারুণ, কিছু তো বলো। হেভি এরকম হেভি হয়েছে। মাথাটা দিতে পারতে ভালো লাগে বলো। হ্যাঁ আমি যা খাচ্ছি তাই ভালো। এতে কিন্তু সেই লবণ টবণ দিইনি, সসের যে একটা লবণ না, তাতে একদম পারফেক্ট হয়ে গেছে। ওই কি হচ্ছে না মানা, ওরা লাথি মেরে দেয় না থালা। আচ্ছা বাকি একদম রাজার মতো বসে আছে। এই বাড়িতে ভালো। খাইয়ে তাই না, উল্টে গেল। এই তো বাটি আছে। আজকে রে খাওয়ার জায়গায় সব বসে গেছে, এটা ফেলা বাটি নিতে কারণ মনে নেই। ওই পা যত দূর যাবে থালা তার বাইরে রাখতে হবে। বলো সবাইকে, বলো তুমি আজকে কি খাচ্ছ। প্রথম তোর মা প্রথম একটুখানি মাংস মুখে গেল আজকে ফার্স্ট। মেয়ে খাবে না। হ্যাঁ, তা আমার মেয়ে সবই বড় থাকবে, বড় মাছের দাগা থাকবে, সবই থাকবে, খাবে কি না খাবে ও পরের ব্যাপার। তাই বলে কি ছোট একটুখানি থালাই দেবো? মেয়ের থালাটা ও ও নিয়েছে, ওর যে মুখে ভাতের থালা ও নিয়েছে, আর ওর মুখে ভাতের থালা মনে হয় বাবা খাচ্ছে। আরেকটা আছে কাঁসার থালা, সৌরভ এটা ছোট বলে বলে মা এইটা আছে আমাকে দেবে। ভালো ভালো ভালো, হাততালি দিয়ে বলছো। বাহ 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 ওর তো এই 10 মাস বাহ 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 বাহ। পড়েছে, তাই তাই এখন তাই একটু তাই। দিচ্ছি হালকা এই খাও, আজকে খাও, ফার্স্ট চিকেন খাও। একটুখানি। বাবার দেবো তো রাইস, রাইস দিতে পারতি। রাইস দিতে হবে, একটু রাইস দিতে হবে।
ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস এখন বলা যাবে না, রাইস লাগবে, রাইস। ভাত আর বলা যাচ্ছে না আজকে। নাও তো আমরা খাবো যখন এ হাত ভাত কোনো ব্যাপার নেই। ও বাবা, বাংলায় বলতে হবে সবজি ভাত। বাবা, সবজি ভাত কাজ পাচ্ছ না, এতক্ষণ ধরে রান্না করে করে সবজি ভাত বলে দিলেই তো গেল। তুমি নিজের পক্ষে ভাত ভাজা বলো তাও মানবো। তো আমরা এই খাওয়া দাওয়া করবো এবারে, সবাই একসঙ্গে বসেই খাওয়াটা শেষ করব। সৌরভের ইচ্ছে রাখলাম, সবার ইচ্ছে মিলিয়ে আজকে খাওয়া দাওয়াটা হলো। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।